মাল্টাতে আসলে প্রতি মাসে কত টাকা খরচ হয় একজন স্টুডেন্টের, যারা ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে গিয়েছেন মাল্টাতে, বা যারা আছেন বা যারা এখন যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন। অনেকেই বলতেছেন যে আসলে মাস্টার্সে বা ব্যাচেলরে আসার পর আমরা যে এখানে থাকবো কত টাকা আসলে লাগে। দেখুন, এই খরচটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কোথায় থাকতেছেন, নাম্বার ওয়ান। এই জন্য বললাম কারণ হচ্ছে আপনার 60% স্টুডেন্ট 70% স্টুডেন্টই ওরা ড্রমসে থাকে, ডরমেটরিতে থাকে। সো বিশেষ করে পাবলিক প্রাইভেট প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ড্রমস আছে, যেটাকে ডরমেটরি বলা হয়। তো আপনি ড্রমসে থাকলে আপনার খরচ হবে একরকম। আপনি যদি নিজে আলাদা বন্ধুবান্ধব মিলে বা আলাদা ফ্ল্যাটে থাকেন তাহলে আপনার খরচ হবে একরকম। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে থাকতেছেন, কোথায় থাকবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি বলা সম্ভব না যে আপনি 300 ইউরো থাকতে পারবেন, 250 ইউরো থাকতে পারবেন বা 200 ইউরোতে থাকতে পারবেন, এই জন্য বলা সম্ভব না। এটা ডিপেন্ড করবে। সাপোজ আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, তাহলে পাবলিক ইউনিভার্সিটির আলাদা ড্রমস, এবং পাবলিক ইউনিভার্সিটির ড্রমস ফি আর প্রাইভেট ইউনিভার্সিটির ফিস অনেকটাই আলাদা, অনেকটা ডিফারেন্স। ধরেন পাবলিকে যদি আপনার ড্রমস ফি হয় ধরেন 200 ইউরো বা 180 ইউরো, ওই হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটির ড্রমস ফি হবে আপনার মিনিমাম 250 থেকে 300 ইউরোর কাছাকাছি। ঠিক আছে, সো এটা আসলে স্পেসিফিকলি বা কারোর পক্ষেই বলা সম্ভব না যে এক্স্যাক্ট আপনার 200 ইউরো লাগবে বা 300 ইউরো লাগবে। আবার আপনি যদি বন্ধুবান্ধব মিলে, অনেকে আছে থাকে যে ফ্ল্যাটে থাকে ড্রমসে না থেকে, তখন একটা ফ্ল্যাট নিলেন, ওইখানে আপনারা 3 জন 4 জন 5 জন একসঙ্গে থাকলেন, ওইটার হিসাব কিন্তু আবার আলাদা। ঠিক আছে, ধরেন আপনি 800 ইউরো বা 900 ইউরো দিয়ে একটা ফ্ল্যাট নিলেন ভাড়া, ওইখানে আপনারা 4 জন থাকলেন। যদি 800 ইউরো দিয়ে নেন তাহলে 4 জন থাকলে পার হেড আপনার 200 ইউরো আপনার আসবে ড্রমস ফি, আপনার বাসা ভাড়াটা। তো এটা মানে যদি আপনারা আলাদাভাবে থাকেন, আলাদাভাবে থাকলে কি হয়, এটা নিজের মতো করে থাকা যায় বা নিজের মতো করে বা গুছিয়ে বন্ধুবান্ধব 3-4 জন 5 জন মিলে থাকা যায়। এটা অনেকে এরকম থাকেন, অনেকে ড্রমসে থাকে না, যদি সবাই পাশাপাশি হয়, একই ইউনিভার্সিটি হয় বা একই এরিয়াতে হয়, এরকম অনেকেই আমরা দেখি। সো এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে ধরেন যদি আপনি ড্রমসে থাকেন, ধরেন পাবলিক ইউনিভার্সিটির যে ড্রমস যদি হয়, সেক্ষেত্রে আপনার দেখবেন কোনো ড্রমসে একটা রুমে 2 জন থাকে, আবার কোনো জায়গায় 3 জন সাধারণত কম থাকে, 2 জন করে ওরা বেসিক্যালি দেয়। সো ওই হিসাবে দেখা যায় যে আপনার এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপর কত হবে। তবে বেস্ট হবে যদি আপনারা আলাদাভাবে থাকেন, 4 জন 5 জন একসঙ্গে হয়ে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন, তাহলে আপনার খরচ কম পড়বে। সবাই একসঙ্গে থাকলেন, মিলেমিশে থাকলেন, আপনার শুধু অ্যাকোমোডেশন নয়, আপনার ধরেন যে আপনার ফুড কস্টিং, তারপরে অন্যান্য যে বিষয় আছে, একসঙ্গে থাকলে অনেকটা হেল্প হয়। তারপরে অনেক মানে কি বলবো, অনেক সহযোগিতা হয় আর কি। সো এই ছিল, অনেকে বলেছিলেন যে আসলে খরচের ব্যাপারে। তবে আমি আপনাদেরকে জানালাম বিস্তারিত যে আসলে খরচগুলো কিভাবে হয়। এক্স্যাক্টলি আসলে বলা সম্ভব না যে আমার 300 ইউরো হয়ে যাবে, 200 হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনি ওইখানে কিভাবে থাকতেছেন, কোথায় থাকতেছেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।